আজকে আমি পাকা তাল দিয়ে বড়া বানাবো। আমি আজকে শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানাবো, আটা বা ময়দা কোনোটাই দেব না। তারপরেও পিঠাগুলো উপরে মুচমুচে ও ভিতরে নরম হবে। আমি তাল থেকে তালের গুঁড়াটা বের করে নিয়েছি। এখন পাতলা কাপড় দিয়ে গুঁড়াগুলো ছেঁকে নেব, যাতে তালের গুঁড়ার মধ্যে কোনো রকম আঁশ না থাকে। আমি এখন পিঠার গুঁড়াটা তৈরি করে নেব। এই গুঁড়া করার জন্য চিনি, গুড় যে কোনো কিছুই দেওয়া যায়। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কুশলের গুড়, তালের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সব কিছু মাখানো হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব মিশ্রণ দিয়ে একটা সুন্দর শক্ত ডো তৈরি করব। আমি এর মধ্যে কোনো পানি দেব না। হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি এই ডোটা আস্তে আস্তে নরম করে নেব। পিঠার গুঁড়া করার সময় গরম পানি বা দুধ একবারে দেবো না, আস্তে আস্তে দিতে থাকবো, আস্তে আস্তে মাখাতে থাকবো। একবারে দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে। পিঠার গুঁড়াটা মাখানো হয়ে গেলে আমি 15-20 মিনিটের জন্য গুঁড়াটা রেস্টে রেখে দেবো। তালের বড়া ভাজার জন্য চুলায় আমি তেল দিয়ে দেব। বড়া ভাজার সময় খুব জোরে চুলায় জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে মিডিয়াম আঁচে বড়াগুলো আমি ভেজে নেব। একবারে দুধ দিয়ে দিলে পিঠার গুলাটা নরম হয়ে যেতে পারে। নরম পিঠার গুলায় পিঠা ভালো হয় না, গোল গোল হয় না, চ্যাপ্টা হয়ে যায়। আমি সেজন্য পিঠার গুলার মধ্যে একবারে দুধ দেব না, আস্তে আস্তে দিয়ে দেব। পিঠার গুলা ময়দা বা আটা দিয়ে মাখালেই হয় না। পিঠার গুলা মাখাতে গরম পানি বা গরম দুধ, হালকা কুসুম কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মাখালে পিঠার গুলাটা উপরে মচমচে ভিতরে নরম হয়। অনেকে তাল থেকে গোলা বের করার সময় পানি দিয়ে মাখিয়ে তালের গুলাটা বের করে, এতে তালের গুলাটা পাতলা হয়ে যায়। আমি তাল থেকে গোলা বের করার সময় পানি দিইনি, তাই আমার তালের গুলাটা শক্ত হয়েছে। শক্ত গোলায় তালের পিঠা বানালে সুন্দর একটা বাসনা থেকে যায়। এভাবে আমি তেলের পিঠাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দেব আর এপিট ওপিট করে নাড়তে থাকবো। আমি তালের বড়া বানানোর জন্য 2টা তাল নিয়ে এসেছিলাম, 2টা তালের গুঁড়া করে নিয়েছি। পিঠা বানাতে বেশি তালের গুঁড়া লাগেনি। আমি কিছু তালের গুঁড়া পিঠার মধ্যে দিয়েছি আর কিছু তালের গুঁড়া দিয়ে আমি হালুয়া বানাবো। এই হালুয়া বানাতে তেমন কিছু লাগে না, দুধ আর গুড় বা চিনি হলেই হয়। আমি দুধ আর গুড় দিয়েছি। অনেকে এর মধ্যে গরম মশলা, তেজপাতা, দারচালা সব কিছুই দেয়। আমি এর মধ্যে কিছুই দিইনি। আমার মনে হয় এর মধ্যে তালের গোলার মধ্যে এগুলো দিলে তালের যে একটা সুন্দর বাসনা বা স্মেল এগুলো থাকে না, সেজন্য আমি এগুলো কিছুই দিইনি। আমি এভাবে পিঠাগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলের পিঠাগুলো খুব সুন্দর মচমচে ও স্বাদ হয়েছিল। বন্ধুরা, আপনারা আমার মতো করে গুলা করে যদি পিঠা বানান তাহলে বুঝতে পারবেন পিঠাটা কত সুন্দর বা কত মুচমুচে হয়। এই তালের হালুয়াটা একদিনে জাল দিলে সে হালুয়া খেতে বেশি ভালো লাগে না। এই হালুয়াটা 2-3 দিন জাল দিয়ে যখন হালুয়াটা খুব সুন্দর একটা রং হয়ে আসবে, তখন ওইটা দিয়ে রুটি, পরোটা, মুড়ি যে কোনো জিনিস দিয়ে খেতে খুব স্বাদ লাগবে। বন্ধুরা, আমার পিঠা বানানো হয়ে গেছে। আমার পিঠাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।